গণ অধিকার পরিষদ 2018 সালে বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি হিসেবে আমি সাধারণ সম্পাদক রাশেদ খান, অন্যান্য নেতৃবৃন্দ, আপনারা জানেন যে এই নেতৃবৃন্দই কিন্তু 18 সালে এই যে আজকে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের সফল গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের বীজ কিন্তু এই আন্দোলন সংগ্রামের বীজ কিন্তু 18 সালে বপন করে দিয়েছিল, যার ফলেই কিন্তু আমরা এদেশের আপামর জনসাধারণ বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর একটা সমর্থন পেয়েছি, যার ফলে আমাদের 18 সালে যখন কোটা সংস্কারের দাবিটা আংশিক পূরণ হয়েছে তখন আমরা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের ঘোষণা করি এবং আমরা এই তরুণদেরকে সংগঠিত করার জন্য, তাদের প্রতিবাদী চেতনাকে জাগ্রত করার জন্য, মানুষের অধিকার আদায়ে আমরা সক্রিয় এবং সোচ্চার ছিলাম। হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নও কিন্তু আমরা দমে যাইনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পুরানো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নাই। আজকে যেই তরুণরা বিপ্লব ঘটিয়েছে, গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এই তরুণরাই পারবে আগামীর বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করতে। এবং এই যে একটা নতুন পলিটিক্স, নিউ ডিসকোর্স, নিউ রাজনৈতিক দল, মানুষের যে প্রত্যাশা, এবং গণ অধিকার পরিষদ হচ্ছে এই নতুন প্রজন্মের নতুনদের রাজনৈতিক দল। এখন এই দল যেন একটা সম্ভাবনাময় শক্তিশালী দলে পরিণত হতে না পারে, এই দলের নেতা কর্মীদের বিরুদ্ধে অতীতেও নানান ধরনের প্রোপাগান্ডা, ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে এবং হবে। কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, শেখ হাসিনার ফ্যাসিবাদকে মোকাবেলা করেই কিন্তু, শেখ হাসিনার সাথে লড়াই সংগ্রাম করেই কিন্তু আমরা আজকের এই অবস্থানটা তৈরি করেছি। কাজে আপনাদের সবার আমরা ইতিবাচক সহযোগিতা চাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে। বিশেষ করে তরুণ, পাশাপাশি তরুণ বলতে শুধুমাত্র বয়সের তরুণ আমরা বোঝাচ্ছি না, যারা কাজে তরুণ, যাদের তারুণ্য আছে, বয়স যাদেরকে বয়সের ফ্রেমে বাঁধতে পারে নাই। এই যে আপনারা দেখেছেন এই আন্দোলনে 60 বছরের আপনার বৃদ্ধ কিংবা 50 বছরের আমাদের মায়েরা রাজপথে তাদের সন্তানদেরকে নিয়ে কিন্তু নেমে গিয়েছে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা কর্মচারীরা রাওয়া ক্লাব থেকে তারা কিন্তু রাজপথে নেমে এসেছিল। অবসরপ্রাপ্ত বিভিন্ন আমলারাও কিন্তু এই জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল। কাজী এই যে যারা প্রতিবাদী তারুণ্য যাদের মধ্যে রয়েছে, সেই তারুণ্যকে নিয়েই আমরা আগামীতে এগিয়ে যেতে চাই। এখন গণ অধিকার পরিষদ নামে আবার মিডিয়ায় বা বিভিন্নভাবে আরেক অংশ লেখে একটা বিব্রতকর পরিস্থিতি আমাদের জন্য তৈরি করতে চায় বা একটা বিভ্রান্তি। প্রকৃত অর্থে আপনারা দেখেন যে আমাদের এই কপি আছে, আপনাদের প্রত্যেককে আমরা কপি দিয়ে দেব। আপনার অফিসিয়ালি সাংগঠনিকভাবে গণ অধিকার পরিষদ, সংক্ষিপ্ত নাম যার জিওপি, আমরা নিবন্ধিত হয়েছি। তো অনুরোধ করব 2-4 জন যারা বিভ্রান্তকারী, পথভ্রষ্ট যদি দাবি করে গণ অধিকার পরিষদ এটিকে হয়, আপনারা দেখেছেন তাদের রাজনৈতিক অবস্থানটা বা সাংগঠনিক অবস্থানটা এই দলে কোথায় কি পর্যায়ে ছিল সেটা আপনারা জানেন।